গৃহপালিত পশুর মধ্যে মানুষ হইল বিশিষ্ট রকমের গৃহপালিত পশু। মানুষের পেটকে ভোগের আধার বা ভাণ্ডার রূপে গ্রহণ করা হয়েছে। সেরেকযুক্ত ভোগ যা কিছু মানুষ করে তাহা পেটের মধ্যে গিয়েই জমা হয়ে আছে। পেটকে মস্তিষ্কের প্রতীক হিসেবে ভাষায় প্রকাশ করা হয়। যেমন বাংলা ভাষায় প্রচলিত আছে পেটে পেটে বুদ্ধি। আসলে এখানে কিন্তু পেটে কোনো বুদ্ধি থাকে না, বুদ্ধি থাকে মাথায়। জন্ম হইতে আরম্ভ করিয়া সালাতি না হওয়া পর্যন্ত বিষয়মোহ যাহা কিছু পেটে তথা মস্তিষ্কে সেরেক রূপে জমা হয়ে আছে তাহা নারীর জন্য অর্থাৎ সর্বসাধারণের জন্য হারাম। সর্বসাধারণ ইহা দ্বারা সেরেকে নিমগ্ন হয়ে যাবে। পুরুষের জন্য হারাম নহে, কারণ পুরুষ মানসিকভাবে শক্তিমান। সালাতের অনুশীলন আরম্ভ করিলে মস্তিষ্কে পুঞ্জীভূত সকল সেরেক ক্রমশই মরিয়া যাইতে থাকে। বিষয়ের আসক্তি বা মোহ বা সেরেক পেটের ভিতরে মরিয়া গেলে অর্থাৎ উহাদের মহাকর্ষণ মস্তিষ্ক হইতে দূর হইয়া গেলে সেই বিষয়ের সহিত সকলেই অংশীদার হইতে পারে, তাহাতে আর কোনো দোষ বজায় থাকে না। যাহারা পূর্ব সঞ্চিত সেরেক মারিয়া ফেলিবার কাজ করে অর্থাৎ সালাত করে, তাদেরকে আল্লাহ পাক শীঘ্রই তাহাদের পারিশ্রমিক দান করিয়া থাকেন এবং ক্রমশ আপন গুণে গুণান্বিত করেন। সালাতের এই প্রতিদান দেবার বিষয়ে মহান আল্লাহ পাক সূক্ষ্মভাবে বিজ্ঞানময় বিচারক এবং জ্ঞানী। সদরুদ্দিন চিশতি রচিত কোরআন দর্শন নামক গ্রন্থের 139 নং সূরার ব্যাখ্যা সূরা আনামের